আজকে করবো কত 4.1। এটা কিসের চ্যাপ্টার? সূচকের চ্যাপ্টার। সূচকের বলতে হচ্ছে পাওয়ার। এই যে পাওয়ার থাকে না, পাওয়ার বা ঘাত যেটাকে বলা হয়, এই পাওয়ারগুলো যদি গুণ থাকে, গুণের সময় করতে হয় কি যোগ, আর ভাগের সময় করতে হবে কি বিয়োগ। মনে থাকবে? তাহলে দেখো আমরা কি করবো, এখানে এখানে বেস কমন থাকতে হবে। আছে কি 7, 7-এর সাথে যদি কমন নিতে চাও 7ই থাকতে হবে। 7-এর সাথে অন্য কিছু কমন নেওয়া যাবে না। যদি 5 থেকে 5-এর সাথে বেস কত কমন যাবে? 5ই কমন নিতে হবে, অন্য কিছু কমন নিলে হবে না। এখানে 7 7 মিলছে, আমি 7 কমন নিলাম। 7 কমন নিলে পাওয়ার কি থাকে 3। এখানে আছে কি -3। যদি মাইনাসটা না থাকতো তাহলে এখানে কি লিখতাম প্লাস, কারণ আমি বলছিলাম যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে যোগ হবে। ধরো মাইনাস নাই, তাহলে 3 + 3 হইতো, কিন্তু মাইনাসের থাকার কারণে আমি মাইনাস দিয়ে দিছি। ঠিক আছে, পরে আসি আমরা নিচে কি কমন যায়, এখানে 3 কমন গেলে উপরে কিছু আছে নাই, মানে কত 1, তাহলে আমি নিব এখানে 1 কমন। 1 পরে যে এখানে আছে কত -4, তারপর দেখি কি আসে এখানে 7, 3 বিয়োগ করলে 0, আর 1 থেকে -4 বিয়োগ করলে -3। ঠিক আছে, তারপরে করি এখানে সমান, যদি কখনো কোনো কিছুর ওপর পাওয়ার 0 থাকে তার ভ্যালু কত হবে 1, মানে তার মানটা হবে 1। দুনিয়ার যত কিছুই থাক তার উপরে কত আছে শূন্য আছে 0, তাহলে এটা মান কত হবে 1 হবে। আর এখানে কি আছে দেখো 3 উপরে -3²। আচ্ছা, নর্মালি 3 কিউব, 3 কিউবে কত আসে 27 আসে। 3 কিউবে হয় আমাদের 27, কিন্তু এখানে কি আছে 3-র উপরে -3 আছে। মনে রাখতে হবে, যদি কখনো পাওয়ারের সাথে মাইনাস থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে 1 দিয়ে দিবা। যদি কখনো কি থাকে পাওয়ারটা কি থাকবে মাইনাস থাকবে, পাওয়ার মাইনাস থাকলে সবসময় কত 1, তাহলে এই মাইনাসের পরিবর্তে আমি কত বসালাম 1, তাহলে 3 কিউবে কত হয় 27। বুঝতে পারছো? তাহলে এখানে কত হবে 1/27। এখন আমি এটা উপরের সংখ্যা না 1 বসালাম, এইটা কি ভাগ, ভাগের পরিবর্তে কি দিতে হয় গুণ, গুণ দিয়ে উল্টে দিতে হবে। তোমার এই ঠ্যাংটা যাবে উপরে, মাথা যাবে নিচে, মানে কি নিচেরটা উপরে উপরটা নিচে। 27 উপরে আর কত 1 নিচে, তাহলে অ্যান্সারটা কত হবে 27। বুঝতে পারছো? এটা উঠাও।